মর্নিং স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আজকের যে ক্লাস সেটা হচ্ছে এডিটর লেটার বা ডেঙ্গু সংক্রান্ত কোনো অ্যাপ্লিকেশন লেটার। তো এবছর এটা সব থেকে ইম্পর্টেন্ট যে কি আমরা ক্লাস 9, 10, 11, 12 যেখানে যেভাবে আমরা পড়ছি কেন, তো গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত এটা থার্ড সেমের ইম্পর্টেন্ট আছে ডেঙ্গু। তো ক্লাস 9 থেকে একদম গ্র্যাজুয়েশন পর্যন্ত যত লেটার রাইটিং যে ক্লাসে আছে সেখানে কিন্তু ডেঙ্গুটা খুব ইম্পর্টেন্ট। তাই আমি মনে করলাম ডেঙ্গুটা তোমাদের সামনে তুলে ধরি কি আকারে আসতে পারে। এবারে দেখো, আমি এটি এডিটর লেটার হিসাবে লিখে রেখেছি। এডিটর লেটার তোমরা জানো, তো যদি এডিটরকে কিছু লিখতে হয় এটা অ্যাপ্লিকেশন লেটার টু দ্য এডিটর, তারপরে পেপারের নাম লিখতে হবে, কোন পেপারে এডিটরকে লিখছো, দ্য টাইমস অফ ইন্ডিয়া। এটা আমি একটা অ্যাড্রেস দিয়ে রেখেছি, এই অ্যাড্রেসটা তোমরা পারফেক্ট অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করবে। সাবজেক্ট কি লিখেছি? স্প্রেড অফ ডেঙ্গু। এডিটর লেটারের স্ট্রাকচারের ক্ষেত্রে আমি এটা বলছি, যদি এটা কোনো মিউনিসিপ্যাল কর্পোরেশন বা পঞ্চায়েত এই সমস্ত জায়গায় অ্যাপ্লিকেশন করা হতো তাহলে তুমি এখানে টু দ্য মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপরে সেখানকার অ্যাড্রেস দেবে। যদি এটা কোনো ধরো পঞ্চায়েতকে চিঠি লিখতে, টু দ্য পঞ্চায়েত করে লিখতে, সেখানকার নামটা লিখতে। সাবজেক্ট সব ক্ষেত্রে এক হবে, স্প্রেড অফ ডেঙ্গু। এডিটর লেটারের যেটা থাকছে, এই যে দেখো তোমরা এডিটর লেটার আমি পুরো স্ট্রাকচার হিসাবে এটা করাচ্ছি। স্যার, প্লিজ অ্যালাউ মি লিটল স্পেস অন দ্য কলম অফ ইউর হাইলি স্টিমড ডেইলি সো দ্যাট I may express my opinion about the grievance of spread of dengue. তাহলে দেখো তোমরা এটা নাও লিখতে পারো, সরাসরি তোমরা লিখবে about spread of dengue, ডাইরেক্ট লিখবে, ঠিক আছে? the opinion about the spread of dengue, তাহলে কি and draw the attention of the concerned authority of necessary action. এটা এডিটরকে চিঠি লেখা হচ্ছে। তো বলছে আমাকে একটা আপনার দৈনন্দিন পেপারের একটা ছোট্ট জায়গা দিন যেখানে আমার ভিউ অর্থাৎ আমার যে মতামত আমি তুলে ধরতে পারি কি সম্বন্ধে? স্প্রেড অফ ডেঙ্গু। আর ড্র দ্য অ্যাটেনশন অফ কনসার্ন অথরিটি, এবং হায়ার অথরিটির উপর তাদের জন্য দৃষ্টি আকর্ষণ করতে পারি। প্রথমে যেটা আমি লিখছি বডিটা লিখতে হবে। ওভার দ্য লাস্ট ফিউ মান্থস দ্য নাম্বার অফ ডেঙ্গু পেশেন্টস ইন আওয়ার এরিয়া হ্যাজ ইনক্রিজড। বলছে গত কিছু মাসের মধ্যে বেশিরভাগ ডেঙ্গু পেশেন্ট বৃদ্ধি পাচ্ছে। চারিদিকে ডেঙ্গু এটা হচ্ছে, চারিদিকে কিন্তু একদম প্রচুর পরিমাণে ডেঙ্গু পেশেন্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের রাজ্যে বা বিভিন্ন জায়গায় ডেঙ্গু আক্রান্ত হয়ে অনেকের প্রাণহানিও হয়েছে। তো এটা একটা বড় ইস্যু আর কি বর্তমান যুগে। তো তোমরা সেইটা নিয়ে লেটার, তো দেখো কি কেন হয় সেখানে। এবার এই পুরো বডিটা আমি 4 লাইন মাত্র লিখিয়েছি, তোমরা আরো একটু বেশি লেখার চেষ্টা করবে। আমি শর্টকাট করে একটু দেখিয়েছি। তো আমি এর মানেটা বলে যাচ্ছি। ওভার দ্য লাস্ট ফিউ মান্থস নাম্বার অফ ডেঙ্গু পেশেন্টস ইন আওয়ার এরিয়া হ্যাজ ইনক্রিজড। কিছু মাসের মধ্যে বা কিছু মাস আগে থেকে বেশিরভাগ ডেঙ্গু আক্রান্ত পেশেন্টের পরিমাণটা বাড়ছে। মোর ডেঞ্জারাস, আরো বেশি ভয়ানক হচ্ছে ফর দ্য লোকালিটি, আমাদের লোকালিটির জন্য। উই হ্যাভ ব্যাড ওয়াটার রিজার্ভ ইন আওয়ার এরিয়া। আমরা যে এরিয়াতে ওয়াটার মানে জল রিজার্ভ করছি সেটা খুব বাজে ভাবে। দ্য ওপেন, চারিদিকে ওপেন ড্রেনস রয়েছে। আনকন্ট্রোল মানে আনকালেক্টেড গার্বেজ, যে গার্বেজ মানে যে নোংরা স্তূপ সেগুলোকে ঠিকঠাক ভাবে কালেক্ট করা হচ্ছে না। and stagnant water all around the area, that is the veritable of breeding grounds, breeding grounds of mosquitoes.
স্ট্যাগন্যান্ট ওয়াটার মানে আমাদের এলাকার চারপাশে প্রায় যেখানে সেখানে জল জমে থাকছে, অর্থাৎ স্ট্যাগন্যান্ট ওয়াটারটা জল জমে থাকা। এই জল জমে থাকার বেশিরভাগটাই মশা তার আতুর ঘর বানিয়ে রেখেছে, সেটা মশার জন্ম নিচ্ছে। Thus, এইভাবে people are suffering from disease like a dengue due to stagnant sewage. এই জমে থাকা জল থেকে কিন্তু ডেঙ্গুর আবির্ভাব হচ্ছে, ডেঙ্গু চারিদিক ছড়াচ্ছে। এরপরে আমি দু এক লাইন বলছি, তোমরা আরো দু এক লাইন বলতে পারো, তোমাদের নিজের ভাষায় তোমরা বলবে। তারপর দেখা যাবে আন্ডার সাচ সার্কামস্টান্সেস দ্য গভর্নমেন্ট শুড টেক নেসেসারি স্টেপস। এইরকম পরিস্থিতির মধ্যে সরকার বা রাজ্য সরকারের কোনো একটা খুব গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয় অ্যাকশন নেওয়ার দরকার আছে টু অ্যারেঞ্জ ফর দ্য আউটলেটিং দ্য ড্রেন ওয়াটার। ওই ড্রেন ওয়াটার যেগুলো জমে রয়েছে সেগুলোকে সবসময় সেগুলো নিকাশি করার জন্য খুব তাড়াতাড়ি একটা কিছু অ্যাকশন নেওয়ার দরকার আছে, কিছু পদক্ষেপ নেওয়ার দরকার আছে। অ্যারেঞ্জমেন্ট শুড বি মেড টু স্প্রে টু কিল দ্য মসকুইটোস। এবং মসকুইটো মারার জন্য তারা স্প্রে অবশ্যই স্প্রে করা দরকার আছে, এবং জমে থাকা জল সেগুলোকে রিমুভ করতে হবে, চারপাশ পরিষ্কার রাখতে হবে। এটা দু একটা লাইন বলবে। লাস্ট আমি বলেছি পাবলিক ওপিনিয়ন শুড অলসো বি ক্রিয়েটেড থ্রু ইয়োর এডিটোরিয়াল কলাম। আপনার এই দৈনন্দিন পেপারে লাস্টে পাবলিক ওপিনিয়ন মানে জনসাধারণের যে মতামতটাও তুলে ধরা হয়েছে। তো এটা দিয়েছি আমি প্লেস আর ডেট বাগনান হাওড়া দিয়েছি। আর লাস্টে যে দেখো ইয়োর্স ফেথফুলি মানে তোমার নাম লিখবে এখানে, তোমার বিশ্বস্ত। তো যাই হোক, ডেঙ্গু থেকে রক্ষা পাওয়ার জন্য কি কি করা উচিত তোমরা সবাই খুব ভালো করে এটা জানো। তো আমার মনে হলো যে এবছর ফাইনাল পরীক্ষা, অর্থাৎ সবাই তো নভেম্বর মাসে ফাইনাল পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাতে মনে হচ্ছে এই লেটার রাইটিংটা এটা ইম্পর্টেন্ট হতে পারে। আবার দেখো এই লেটারটাই ঘুরিয়ে ফিরিয়ে ডেঙ্গু অ্যাওয়ারনেস ক্যাম্প এসব নোটিশ রাইটিং হিসাবে আসতে পারে। সো তোমরা শুধু অ্যাপ্লিকেশন লেটার করবে না, এটা নোটিশ রাইটিং বা রিপোর্ট রাইটিং হিসাবেও তোমরা এটা সবাই করবে। তোমরা সকালে বুঝতে পারছো কিভাবে আমি এটা বোঝালাম? বুঝতে পারলে তো সবাই? ভেরি গুড। তোমরা বাড়িতে এটা ট্রাই করবে, কেমন?